তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জের রক্তাক্ত উত্তর 24 পরগনার খড়দার বন্দিপুর। ঘটনায় গ্রেপ্তার এক। জানা যাচ্ছে শুক্রবার রাত তখন প্রায় 11টা। শেখ রুবেল আলীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় শেখ সুরাজ আলী। ছুরিকাঘাতে গুরুতর জখম শেখ রুবেল আলীকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় সাগর দত্ত হাসপাতালে। রুবেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুরনো শত্রুতার জের বলে দাবি পরিবারের। পরিকল্পনা করে ডেকে নিয়ে গিয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। ছেলের চিন্তায় কেঁদেই চলেছেন রুবেলের মা। তার একটাই প্রশ্ন, রুবেলকে কেন মারলো এইভাবে? সে কি দোষ করেছে? কি করে বাড়ি আমার ছেলে কি দোষ করেছে? তা ওরা আমার ছেলের সাথে কেন ওরম করে? আমি তো মা, আমাকে বলতে পারতো, আমি ওর ছেলেকে নিয়ে চলে যেতাম অন্যদিকে, পাড়া ছেড়ে দিতাম। কিন্তু আমার ছেলেকে মারলো কেন? একটা রাগ ভাগ ছিল আগের, তা আমরা ভেবেছি মিটে গেছে। কেন মেরেছিল, 2-4 তো ঘুষি ফুসি মেরেছিল, আমরা ভেবেছি মিটে গেছে। সেটা মিটেনি। সেটা ওদের মনের ভেতরে কি চলছে আমরা তো জানি না। তা কাল দিন ওকে প্ল্যান করে ডেকে নিয়ে গিয়ে কালকে ওকে পুরো মার্ডার করার চেষ্টা করলো রাত 11টা। সূত্র বলছে বন্দিপুরের রাশ কার হাতে থাকবে তাই নিয়েই লড়াই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রহরা থানার পুলিশ। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে ব্যবসায়িক শত্রুতার জের বলে দাবি তৃণমূল নেতৃত্বের। অন্যদিকে বিজেপির কটাক্ষ, বাংলায় জঙ্গলরাজ চলছে। মূলত প্রশ্ন একটাই যে এই যে তৃণমূলের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা কিভাবে দেখছেন আপনি? না, এটা কোনো গোষ্ঠী দ্বন্দ্ব বলা যাবে না। এটা হচ্ছে দেখুন, ব্যবসায়িক অনেক কারণে কিছু একটা ঘটেছে। জঙ্গলরাজ চলছে এখানে। বিহারের মানুষ জঙ্গলরাজের বিরুদ্ধে ভোট করেছে। আগামী 26-এ এখানেও এই দুষ্কৃতীদের মানুষ জবাব দেবে। এখন হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শেখ রুবেল আলী। কারণ যাই থাকুক না কেন, এই অসহিষ্ণুতা কেন? কোন দিকে যাচ্ছে সমাজ? এ কোন অবক্ষয়ের ইঙ্গিত? এখনই যদি এই অবস্থা হয়, তাহলে নির্বাচনের আগে কি হবে? আতঙ্কের প্রহর গোনা শুরু। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।